হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো যে সকালবেলায় উঠে পড়েছি, কিন্তু দেখো আজকে বাইরে বৃষ্টি পড়েছে। এখন মেয়েদেরকে স্কুল পাঠাবো, আজ থেকে আমার ডিউটি চালু হয়ে গেল। আমার যেহেতু বর নেই, জানো তোরা, মানে বর দেশে গিয়েছে, তো এখন আমি মেয়েদেরকে উঠাবো, এখন উঠানো হয়নি। কিন্তু বাইরে এখন বৃষ্টি পড়ছে, বুঝতে পারছি না, জানি না বৃষ্টি পড়তে লেগে আছে, কী করবো আমি জানি না। দেখি মেয়েদেরকে উঠাই, চলো দুপুরা বাড়িতে ইচ্ছাগুলো না, এখন আমি নাস্তা বানাবো, চলো। বৃষ্টি পড়ছে আর এখনও অন্ধকার, ওই জন্য দেখো ফ্রেন্ডস মেঘের অবস্থা। দেখো তিরপল ভিড়া, বুঝতে পারছো বৃষ্টি পড়ছে সকালবেলা আজকে। দেখো ফ্রেন্ডস এদেরকে উঠিয়ে দিয়েছি ঘুম থেকে, দেখো আমরা ঘুরছে। দেখো একটু গুড মর্নিং তো বল, গুড মর্নিং বল, ওই গুড মর্নিং বল। হ্যাঁ চল চল, তো ব্রাশ করে দিও, চল বেলা যেতে নাস্তা লাগে, চল 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 চল। তোর বাবা ফোন করেছে, চলে গেল, গুটুগুলা পৌঁছে গেছে, তোর মামা আনতে দিচ্ছে বাবা, আবার পৌঁছে গেছে। পাখি দেখতে মানে লিলি আর অ্যালেক্স চলে যাবে। বাবু চল চল চল, একটু চল চল বেটা, মুখ হাত পা চলো, বাবু চল চল, আমি নাস্তাটা বানাই, চল জলদি কর। ও আজকে একটা নতুন রকমের নাস্তা বানাচ্ছি। নতুন বলতে কি, আজকে যেহেতু ফার্স্ট দিন আর জলদি ছুটি, ওই জন্য আমি ব্রেড নিয়েছি, দেখো 4টে করে, 8টা ব্রেড নিয়েছি, আর বর্নভিটা নিয়েছি, আর বাটার নিয়েছি। দেখো আমি কী করি এবারে, ঠিক আছে ফ্রেন্ডস। ফার্স্টে দেখো আমি ব্রেডটা দিয়ে দিচ্ছি। এটা একদম শর্টকাটে ইজি হবে প্রসেসে, ঠিক আছে। তো যেহেতু জলদি ছুটি আছে, তো মেয়েরা বললো বেশি ভারী নাস্তাকে নিয়েও যাবে না, ওই জন্য আমি ব্রেডটাকে সেকে নেবো আগে, ঠিক আছে, ভালো করে। তো এই দেখো ফ্রেন্ডস, ভালো করে ব্রেডটাকে উল্টি পাল্টে আগে একটু সেকে নিচ্ছি ভালো করে। এখন আমি বাটার দিইনি, তোমরা চাইলে আগেও দিয়ে দিতে পারো। এই যে বাটার, এবারে কী করবো, যেহেতু ব্রেডটা গরম হয়ে গেছে, একটু রাখা দিয়ে দেবেন করে দেবে, বাটারটা মেল্ট হয়ে যাবে, ঠিক আছে। আমার বড় মেয়ে আবার বাটার খাবে না, ওই জন্য ওকে বাটার দেবো না, ছোটো মেয়ে বাটার খায়। এক হাতে ফোনটা ধরে করছে, একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য। চাকুটা নিয়েছিলাম এই দেখো কাটার জন্য, কিন্তু হচ্ছে না এক হাতে। আর এই যে উপরে স্লাইসটা দেখো কেমন হয়ে গেছে, ফেলে দিলাম, এই জন্য এরকম করে পাল্টি করে ভেজে নিচ্ছি। উপর থেকে আরেকটু দিয়ে দেবো বাটার, মানে 2 পিঠে ভালো করে লাগিয়ে দিচ্ছি বাটারটাকে। আমার ছোটো মেয়ে বাটার খেতে খুব পছন্দ করে, ওকে আবার যত বাটার দিবে ও ততই পছন্দ করে। আর বাটার দেবে বেশি দিলে না নুন নুন লাগে খেতে। তো এইভাবে সেঁকে নিলাম, এবারে এর আসল কাজটা করব, ঠিক আছে ফ্রেন্ডস। সেঁকে নিয়েছি, এবার নিয়ে নিচ্ছি বর্নভিটা। ডাব্বাটা শেষ হয়ে গেছে, যেন প্যাকেট নিয়ে এসেছিলো। উপর থেকে দেখো ভালো করে বর্নভিটা দিয়ে দিচ্ছি। এতে কী হবে, একটা চকলেট ফ্লেভারের ভালো লাগবে খেতে। ভালো করে দিয়ে দেবো, চারি দেবো, 4টাতেই দিচ্ছি, যেন অল্প অল্প দিলেই হবে, ঠিক আছে ফ্রেন্ডস। এটা খেতে কিন্তু পুরো চকলেট জ্যাম যে হয় না, সেরকম টাইপেরই লাগে। আমার মেয়েরা কিন্তু খুব পছন্দ করে। এটাকে দিয়ে দিচ্ছি ভালো করে, দেখতে পাচ্ছ কালো কালো লাগছে, এটাকে একটু ভালো করে চাড়িয়ে দেবো, একটু রাখা চাই দেবো। এটা একটু গরম হলেই কিন্তু গলে যাবে ফ্রেন্ডস। দেখো গলতে লেগে গিয়েছে, আমি যেহেতু এক হাতে করে করছি, ভালো করে একটু মিক্স করতেও পারছি না। সে যাই হোক, ওটাকে এখন আমি একটার উপরে একটা তুলে দিচ্ছি, ও গরমে এটা ভালো করে মেল্ট হয়ে যাবে। এটা পুরো চারিদিকে পড়লো না, এইভাবে হয়ে গেল। এটা দেখো একদম পোড়া করে ভেজে নিচ্ছি, কিন্তু এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমি হাতে করেই উল্টিয়ে নিচ্ছি, তোমরা পারলে হাতে করে উল্টাবে, নাহলে উল্টাবে না। কিন্তু বাইরে আবার বৃষ্টি চালু হয়ে গেছে, কী হবে কী জানি আজকে। আমার মেয়ে বাটার খায় না, তাই অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। না তেল দিলে না ব্রেডটার যে একটা ক্রাঞ্চি ভাবটা হবে না, মানে যে কড়কড়াটা হবে না, মুচমুচেটা, ঠিক আছে। ওই জন্য একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে ব্রেডটাকে ভালো করে এপিট উপিট সেঁকে নেবো। ব্যাস সেম প্রসেসে এটা করে নেবো, চলো করে নিই, দেখাচ্ছি। এই দেখো ফ্রেন্ডস, সেমভাবে এটাও বানিয়ে নিয়েছি। এবারে এটা একটার উপরে একটা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এগুলোকে পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছ, খেতে সুবিধা হবে। এই দেখো ভিতরে কেমন দেখা যাচ্ছে, অনেকটাই দেখো মুচমুচে হয়েছে, বুঝতেই পারছো দেখে। এটাও নামিয়ে নেবো। এটা আমার মেয়ের, বড়ো মেয়ে, এতে তেল দিয়ে ভেজেছি। এটা টিফিনটা প্যাক করে দিই আমার মেয়ের, 2 মেয়েরই প্যাক করে দেবো। এটা কেটে নিয়ে আগে, সেটাও কেটে নিয়েছি। আমি এক হাতে ফোন ধরে কাটতে পারবো না বলে আমি আগে কেটে নিলাম। তো দেখতে পাচ্ছ এই যে স্যান্ডউইচ, চলের স্যান্ডউইচ রেডি, টিফিন দুজনের। এই যে এখানে, চলো আমার 2 মেয়ে রেডি হচ্ছে, আর বাইরে পড়ছে বৃষ্টি, চলো দেখাচ্ছি। আমি তো উঠেই বলেছিলাম যে বৃষ্টি এসে গিয়েছে। নাস্তা রেডি, জলটা বের করি। হ্যাঁ দেখো ফ্রেন্ডস, আমি স্কুল যাচ্ছি, আমাকে ব্যাগ ধরিয়ে দিচ্ছে, আর হাওয়া চলছে, বৃষ্টিও পড়ছে। আর এদিকে দেখো, হ্যাঁ কী হলো, জুতা পড়ছে ওখানে, দেখো এসে ফ্রেন্ডস
আয় কেউ জল বৃষ্টি ছাতা আনলাম তো, বৃষ্টি পড়ছে বুঝতে পারছি, ভিজে গেছে যে माटी। क्या आज पहला दिन स्कूल के कैसा लग रहा है, मतलब छुट्टी के बाद? अच्छा এই বাবু ভালোই বৃষ্টি পড়ছে, ছাতাটা আনলাম না রে। ফ্রেশ বৃষ্টি পড়ছে বুঝতে পারছো কি, এরকম পুরো মাঠটা ভিজে গেছে দেখো ভালো করে। দেখো আমি মেয়ে গিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ বৃষ্টিটা পড়ছে, দেখো রোড পুরো ভিজে গিয়েছে। হ্যাঁ কী করবি, মন্দিরে প্রণাম করতে যাচ্ছ? এই দেখ মেঘ ডাকছে যা, এই যে কালী মন্দির এখনো গেট বন্ধ। ওই দেখ একটা আঙ্কেল ছাতা মাথায় দিয়ে যাচ্ছে দেখ, আমি তো ছাতাটা নিয়ে আসলাম না। চলে যাচ্ছে, অনেকটা দাঁড়াতে হলো, মেঘও ডাকছে প্রচুর। দেখো ফ্রেন্ডস এক ঝাঁক পাখি ঢুকে গেল, মানে গাছের ভিতরে, গাছের আড়াল হয়ে গেল। ফ্রেন্ডস বাইরের অবস্থা দেখতে পাচ্ছ যে কত জাম পড়েছে, পুরো ভর্তি। দেখো সে ঝাড়ু মারতে এত বিরক্ত লাগে, দেখো খাঁচাটা খালি পড়ে আছে। ফ্রেন্ডস আমি দেখিনি বলা চলে, দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি চলে এসেছে, মেয়েরা স্কুলে গেছে আর বৃষ্টি চলে এসেছে। দেখো কী বলবো, আর এবারে বাইরে আজকে ঝাড়ু মারতে অবস্থা পুরো যা হবে দেখতে পাচ্ছ, জামারে পড়ছে দেখো পুরো ভিজে গেছে জলে। ফ্রেন্ডস এই দেখো আমার দুই মেয়ে স্কুল থেকে চলে এসছে, এসে আমার ছোটো মেয়ে স্নান করে ঘুমিয়ে পড়েছে, ওকে এখন তুলবো খাওয়ানোর জন্য। আর যে বড়ো মেয়ে লিখছিল, আমি ফোনটা একটু নিয়েছি। আর একটা কথা ফ্রেন্ডস, আমার তো রান্না হচ্ছে, আমার না আগে ক্যামেরাটা উঠছে না, মানে খারাপ হয়ে গেছে আমার, যেহেতু ক্যামেরাটা উঠতো ওপর দিকে আর উঠছে না, ওই জন্য আমার মনটাও ভালো নেই। একদম আমার বড়ো বাড়িতে আজকে নেই, মনটাও ভালো নেই, ফোনটাও খারাপ হয়ে গেছে, ওই জন্য পেছন ক্যামেরাতে করতে হচ্ছে। দেখো কেমন ভিডিওটা খারাপ দেখাচ্ছে। আর দেখো ফ্রেন্ডস আজকে সেরকম কিছু রান্না করিনি, যেহেতু বড় বাড়িতে নেই। আলু সেদ্ধ করেছি, লঙ্কা ভাজা, পোস্ত জিরা দিয়ে করেছি, পেঁয়াজ ভাজা আলু ভাতে মাখাবো, ডিম অমলেট হচ্ছে। তুই কেন মারছিস, আমাদের ঘরে মেয়ে আছে। এখানে ডিম ভাজা হচ্ছে, আর এখানে ডাল সেদ্ধ দিয়েছি, লঙ্কা টঙ্কা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এই আজকে আমাদের লাঞ্চ মেনু একদম সিম্পল রেখেছি, কেন কি মনটাও ভালো নেই, বড় বাড়িতে নেই। তারপরে আবার আমার ফোনটা খারাপ হয়ে গেল, মানে আগে ক্যামেরাটা উঠছে না, মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে গেছিলো তার কারণে ফোনটা। ফ্রেন্ডস দেখো আজকে দোয়ারে বসেছি, ভাত খাবো বলে সব জোগাড় করছি। লাইট অফ হয়ে গেছে, মানে পাওয়ার অফ হয়ে গেছে, লাইট আজকে চলে গেছে। আগে কিন্তু জামশেদপুরে লাইট যেত না, মানে এই কোয়ার্টার যেত না, এখন কিন্তু দেখছি মাঝে মধ্যেই লাইট চলে না বাবু। আর ফ্রেন্ডস আমার তো তোমার দিকে বললামই, আমার না আগে ক্যামেরাটা উঠছে না, আমার তো ভিভো V15 Pro Max তো ফোনটা, ওতে ক্যামেরাটা উঠতো, ওই ক্যামেরাটা আজকে উঠছে না, মনে হচ্ছে বৃষ্টি ভিজে গেছিলো, তার কারণে সকালে যখন আমার মেয়েরা স্কুলে যাচ্ছিলো তো তখন আমি একটু ভিডিও করেছিলাম, মনে হয় না ওই কারণেই মনে হচ্ছে ক্যামেরাটা আর উঠছেই না, আমি আগে ক্যামেরা করতে পারছি না, ওই জন্য ঠিক করাতে হবে, ওই জন্য ভিডিও করার না আমার একটুখানি ইচ্ছে যাচ্ছে না। উনিতে আমার বর নেই বাড়িতে, জানোই তো দেশে গেছে, ভালো লাগছে না, আর ওই জন্য আজকে সবজিও সেরকম কিছু রান্না করিনি, আলু ভাতে ডাল সেদ্ধ, মানে ডালটা মাখাবো কাঁচা পেঁয়াজ দিয়ে, আর ডিম ভাজা করেছি, আর কিছু করিনি। দেখো লঙ্কাটাকে মাখিয়ে নিয়েছি, এতটা লঙ্কা তো আর খাওয়া যাবে না, রেখে দেবো তুলে। আমি কী করে ডাল আরে মাখাই ওটাই তোমাদেরকে দেখাবো আজকে। ভিডিওতে একদম সত্যি বলছি করতে ইচ্ছে করছে না। আমার বরকেও বলেছি, লিলি আর হচ্ছে যে অ্যালেক্সদের দেশে চলে গেছে, ওদের একটু ভিডিও করে পাঠাতে বলেছি, যে সেই আমার মানে সে পৌঁছে গেছে দেশে, আর সেখানে যে মিঠু আছে একসাথে আমি ভিডিও করে পাঠাতে বলেছি, পাঠালে আমি এই ভিডিওতে অ্যাড করবো, তোমরা দেখো। এরপর তো আর দেখাতে পারবো না আমরা এখন, আর যতদিন না দেশ যাচ্ছি, তো আমি বরকে বলেছি একটু ভিডিও করে পাঠাবে, যে মায়ের বাড়িতে চলে গেছে বলে। সে তোমরা তো জানা দরকার থাকতেই পারে না, তোমরা আমার ভিডিও দেখো, তাই তোমাদেরকে তো জানা দরকারই, তাই আমি বরকে বলেছি যে একটু ভিডিও করে পাঠাতে। যে দেখো ভাজা পেঁয়াজ, কত দূর থেকে দেখতে পারবো। এই ডিমের অমলেট করেছি, দেখো দুটো ডিমের অমলেট আছে, সবার ওটা লুবো না। দেখো বাইরে একটু হাওয়া চলছে হালকা হালকা, ওটা মাখাবো না, অর্ধেকটা মাখাবো, অনেকটা আলু সেদ্ধ হয়ে গেছে, করে নিয়েছি থাকবে। এই দেখো ডাল সেদ্ধ মাখাবো, যে কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা তেল দিয়েছি, আর ডাল সেদ্ধর সময় কাঁচা লঙ্কা দিয়েছি। আজকে মনে হচ্ছে দয়ারেই খেতে হবে, ঘরে তো লাইট নেই, অন্ধকার, এই দয়ারটাতে মনে হচ্ছে খেতে হবে। চলো ফ্রেন্ডস সব জোগাড় করে নিই, দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস এখানে আমার মা এখন থালা একটু সাজিয়ে দিচ্ছে, আমি মাকে বললাম একটু থালাটা সাজিয়ে দিতে, মাঝে মাঝে থালা আরে সাজিয়ে খেলে ভালো লাগে, তাই এই দেখো। ওমনি কেটে কি যাবে না, এটা তেলে কেটে যাবে। হ্যাঁ সিম্পল খাবার তো দেখতে ভালো লাগবে, একটু সাইডে করে দিই। ও ভাঙিয়ে নিতে বাটি, এই ডাল সিদ্ধ এইটা
ডিম অমলেট দেখা যাচ্ছে তো। হুম। আর এটা হচ্ছে কি আলু সেদ্ধ, আলু সেদ্ধ মাখা ভাজা পেঁয়াজ দিয়ে। হুম। একদম সিম্পল লাঞ্চ থালি, কিন্তু এটা খেতে কিন্তু হেভি লাগবে। অসাধারণ লাগবে। আমার মেয়ের জন্য ঝাল নয়, দেখো আমার ছোটো মেয়ের জন্য বিনা লঙ্কা ডাল সিদ্ধ মাখিয়ে রেখেছি। যখন খেতে ভালো লাগবে না বা সিম্পল খাবার হবে এরকম সাজিয়ে খাবে। পিঁপড়েটা দেখো ঘুরঘুর করছে পাশ দিয়ে। চলো এখন আমি ছোটো মেয়েকে তুলে নিয়ে এসে আমরা খাই এখন। চলো, এই যে সব এখানে আমার রয়েছে। দেখো ফ্রেন্ডস, আমার ছোটো মেয়ে উঠে পড়েছে, ওর চুলটা দেখো গুণা হয়ে গেছে। এই যে আজকে কী করবো ফ্রেন্ডস, লাইট নেই বলে আমাদেরকে এখানটাতেই খেতে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, কী করবো। ওইখানে আমার বাসনে ঝুটে রাখা আছে, আমার বড় মেয়ে আবার ঘন্টায় বসে পড়েছে। একদম হাওয়া আসতে। তোকে তো হাওয়া লাগছে, আমাদেরকে তো গরম লাগছে। কেন আজকে পাড়া ফুল এখন কী জানি বিট্টু, খেয়ে নাও। ও ঘুমাচ্ছিল, লাইট চলে গেছে বলে কিন্তু উঠলো, নাহলে কিন্তু উঠতোই না আজকে। খেয়ে নাও, যদি খেয়ে নাও। কেমন হচ্ছে খেয়ে বলো বাবু, কেমন হচ্ছে রে? হ্যাঁ, খালি ঘাল লাড়লে হবে? আমার এখানে ভাত বেড়ে নিয়েছি, চলো খেয়ে নিই। তো দেখো ফ্রেন্ডস, দুজনকে এই যে ওকে দেশে ছেড়ে দিলাম, এর সাথী পেয়ে গেল। আর দেখো এ বসে আছে, দুজন দুদিকে বসে আছে আর মাঝে মাঝে খালি ঝগড়া করতেছে। ফ্রেন্ডস দেখো, আমার বর ভিডিওটা করে পাঠিয়েছে, কিন্তু একটু অন্ধকার লাগছে যেহেতু সকালবেলা ভিডিওটা করেছিল দেশের বাড়িতে, তো আর ওখানে মায়েতে কাপড় দিয়ে ঘেরা ছিল, ওই জন্য দেখতেই পাচ্ছ এখন 3টা হয়ে গেছে বাকি, ওখানে 3 জনের সাথী। দেখো ফ্রেন্ডস, আমার মা এখানে এখন রুটি করছে, ওখানে আমার মায়ের ডিম ভুজিয়া হয়েছে, আর ওখানে মা ভাতও ভেজেছে। দেখানো হয়নি কারণ কি আমি আর আমার বোন লিখছিলাম, এক্ষুনি আমার বোন ফিনিশ করে আমি এই লিখতে বসেছিলাম, তো ভাবলাম মা কী রান্না করছে দেখিয়ে দিই, আমি জানলার থেকে দেখিয়ে দিচ্ছি। মা পুরো ঘেমে গেছো যে, আমার মায়ের আজকাল একটু বেশিই ঘাম দিচ্ছে বলো। কী করবো, আমাদেরকে রান্না করে খাচ্ছি, তবু তো কোনটা কার জন্য নাকি সব আলাদা আলাদা রকমের সব ভাত ভাজা, তারপরে পরোটা। তুই তো বললি পরোটা খাবো নি, ভাতটা ভেজে দাও। এইটুকুন করতে পারো নি আমার জন্য? আমার মেয়ে বলছে, গরমে কী হালত হচ্ছে, আমার মেয়ে বলছে তুমি কি এইটুকুন করতে পারো নি আমার জন্য, ভাতটা ভেজে দিতে পারবে নি? তোর জন্য যেটা ভাত ভেজেছি, ওরই একটু ডিম ভুজিয়া তুলে রেখেছি, পরোটা আমি আমার ছোটো মেয়ে খাবো। আর ছোটো মেয়ে তো ডিম ভাতও খেতে চায় না, ও আমি একটু খাবো, ব্যাস হয়ে গিয়েছে। ওরা লিখছে বলে আমি ভিডিও করতে পারছি না, আর অমনিতে তো জানো আমার ফোন ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, মানে বলে না বিপদের সময় সব বিপদ হয়। এখন অমনি মানে কী বলে, এত টানের সময় তারপরে একটা পর একটা এড়ে যাচ্ছে। তো বাবারও ফোনটা দেখ স্ক্রিনটা খারাপ হয়ে যাচ্ছে, আবার আমারও ফোনের ক্যামেরাটা খারাপ হয়ে গেল। তো বাবা নয় মানে আমার বর না আসা অবধি ফোনটা বাগানো হচ্ছে না। আমি আজকে ভিডিওটা করছি, যেহেতু চালু করে দিয়েছিলাম ভিডিওটা করা, তাই ভিডিওটা বানাচ্ছি। ফোন সারানোর পরে বাকি ভিডিও করবো। চলো আবার পরে দেখাচ্ছি ফ্রেন্ডস। খাবার রেডি, এই যেখানে পরোটা আর ডিম ভুজিয়া, আর এখানে আমার মেয়ের জন্য স্পেশাল পেঁয়াজ এগ বিরিয়ানি। হ্যাঁ, আর এই যে টেস্ট করে বল, আমি খাই দিচ্ছি তোকে কেমন হয়েছে। আজকে একদম সিম্পলভাবে করেছি, যেহেতু রাত্রে তো গরম হবে, দেখ না ঠান্ডা। তোকে দেখতে পাইনি ফ্রেন্ডস, ঠিক আছে দেখাই। এ দেখো ফ্রেন্ডস, কানে ব্লুটুথ গুঁজে নিয়ে চ এখানে খেতে পারেন চ। আর একজন দেখো খিড়কি থেকে দেখছে, বলছে আমাকে দেয়নি। চলো ফ্রেন্ডস, আমরা খেয়ে নিই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, লাভ ইউ অল।